আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ বেসিক গ্রামারের 13 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব। ভার্ব এর কনজুগেশন অর্থাৎ ক্রিয়ার রূপগত পরিবর্তন হয় দুইভাবে। কয়ভাবে হয়? দুই ভাগে। একটা হচ্ছে স্ট্রং ভার্ব, এর পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল কেবল ভেতরে ভয়েল পরিবর্তন করে হয়, এবং উইক ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ডি, টি, ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখুন, দুই ধরনের আমরা মূলত ভার্ব পাই যেগুলো পরিবর্তন হয় পাস্ট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে। একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। তো ওই স্ট্রং ভার্ব যেগুলো, সেগুলোর পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্সগুলোকে ভেতরের ভায়েল পরিবর্তন করা হয়। কিন্তু যেগুলো উইক ভার্ব রয়েছে সেগুলো পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কীভাবে চেঞ্জ হয়? ডি, ইডি বা টি যুক্ত হয়ে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইডি যুক্ত হয়। তো আসুন আমরা আরও বিস্তারিত জানি। উইক ভার্বগুলি ডি, এফ, ইডি যোগ করে পরিবর্তন, আসলে এখানে টি হবে, এফ হয়ে গেছে ভুল করে, এখানে হবে টি। আর ডি, টি, ইডি যোগ করে পরিবর্তন হয়, সেগুলোকে ইরেগুলার ভার্ব বলে। আর স্ট্রং ভার্ব যেগুলি কোনো রেগুলার ওয়ে, নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয় না, সেগুলোকে হয় না বিভিন্নভাবে ভিতরের ভাল পরিবর্তন করা হয়, সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। তো এগুলো আসলে খুব সহজ বিষয় আর কি, রেগুলার ইরেগুলার ভার্ব। খেয়াল করুন, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব এবং রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব, এগুলোর কিন্তু মিল রয়েছে। হ্যাঁ, এবার আসি আমরা উইক ভার্ব বা রেগুলার ভার্ব। উইক ভার্ব যেটা, ওইটাই কিন্তু হচ্ছে রেগুলার ভার্ব, এটা মনে রাখতে হবে। বেশিরভাগ ভার্বের শেষে ইডি যোগ হয়। ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্বে বা উইক ভার্বে কি হয়? বেশিরভাগ ভার্বের শেষে ইডি যুক্ত হয়। যেমন প্রেজেন্ট ফর্ম দেখুন, এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাড থেকে অ্যাডেড এবং অ্যাডেড হয়েছে, ইডি যুক্ত হয়েছে। অ্যালাউ থেকে অ্যালাউড, অ্যালাউডেড। অ্যাপেয়ার থেকে অ্যাপেয়ার্ড, অ্যাপেয়ার্ড হয়েছে। আক্স থেকে আক্সড, আক্সড হয়েছে। তো এভাবে এই যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা দেখে নিন। এরপরে দেখুন যে মূল ভার্বের শেষে ই থাকলে শুধু ডি যোগ হয়। যদি ই থাকে তাহলে কি যোগ হবে? শুধু ই থাকলে যোগ হবে ডি। লেখাটা একটু উপর নিচ হয়ে গেছে, দেখুন। অ্যাগ্রি থেকে অ্যাগ্রিড, অ্যাগ্রিড হয়েছে, শুধু ডি যুক্ত হয়েছে। যদি এই ধরনের ওয়ার্ডের শেষে শুধু ই থাকে তাহলে শুধু ডি যুক্ত হবে। ব্যতিক্রম, ভার্বের ভেতরে বানান পরিবর্তন করে এবং ডি বসিয়ে। দেখুন, ই রয়েছে, তারপরেও কিন্তু আমাদের পরিবর্তনটা একটু আলাদা হয়েছে। দেখুন, ফ্লি, এখানে একটু আমার টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক এটা থাক, কারণ এখানে টাইপিং মিস্টেকের কারণে আলাদা আলাদা হয়ে গেছে। যেমন ফ্লি, ফ্লিট, ফ্লিট হতো, তো একটু টাইপিং মিস্টেক হয়েছে। এরপরটা দেখুন, বেগ, বেগড, বেগড। ক্যান্সেল, ক্যান্সেলড, ক্যান্সেলড। ঠিক আছে। এরপরে দেখুন যে ভার্বের শেষে ওয়াই থাকলে তা আই হয় এবং ইডি বা ডি যোগ হয়। যেমন বুড়ি, বুড়ি থেকে বুড়িড। ওয়াই থাকলে দেখুন BUR ওয়াই, ওয়াইটা আই এ রূপান্তরিত হয়েছে এবং ইডি যুক্ত হয়েছে। তো এগুলো হচ্ছে রূপান্তরের আর কি মাধ্যম, উইক ভার্ব এগুলা। এবং ভার্ব আরেকটা দেখুন, ভার্বের ভেতরে কিছু ভার্বের কিছু পরিবর্তন করে এবং শেষে প্লাস বসিয়ে, টি বসিয়ে আসলে হবে এখানে, ওখানে আসলে টি হবে, টি বসিয়ে। যেমন বেন্ড থেকে বেন্ট, বেন্ট। ভিতরে পরিবর্তন করছি আমরা একটু, এরপরে টি। যেমন বিল্ড, বিল্ট, বিল্ট। একটু আমরা কি করছি? পরিবর্তন করছি, ডি হয়ে যায়, ডিকে আমরা টি বানিয়ে দিছি। এই হচ্ছে আর কি কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন ভার্ব মানে হচ্ছে যে আসলে ভার্বটা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা। স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব। এতক্ষণ আমরা জানলাম উইক ভার্ব বা রেগুলার ভার্ব, এবার আমরা জানছি যে স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব। এগুলোর স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্বের কীভাবে পরিবর্তন হয়? ভেতরের ভায়েলগুলো পরিবর্তন হয়। যেমন অ্যাবাইড থেকে অ্যাবাউট,
এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাবোট। অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। দেখুন যে ভেতরের ভাওয়েল চেঞ্জ হয়েছে, তো যেগুলোর ভেতরের ভাওয়েল চেঞ্জ হয়ে পরিবর্তন হয় সেগুলোই মূলত স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। এবং কিছু কিছু আছে যেগুলো পরিবর্তন হয় না, যেমন বিট বিট বিট, বিট বিট বিট, এগুলো আসলে পরিবর্তন হয় না, যেমন পুট পুট পুট। এবং কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো একটু বিভ্রান্তিকর, এই ভার্বগুলো আমি দিয়ে রেখেছি, যে ভার্বগুলো একটু বিভ্রান্তিকর, যেমন বিট বিট বিটেন, বাইট বিট বিটেন বা বিট, লাই লে লেন, আবার লাই লেইট লেন লেইট। দেখুন এগুলো একই সমপর্যায়ে, যেমন রাইজ রোজ, রাইজেন, রাইজ রাইজড রাইজড, এগুলোর অর্থ আলাদা কিন্তু উচ্চারণ একই রকম। ভার্ব প্লাস আইএনজি বানানোর কিছু নিয়ম, ভার্ব শেষে যদি একটি মাত্র ই থাকে তাহলে ই লোপ হয়ে আইএনজি যুক্ত হয়, যেমন কাম, কামিং, গিভ, গিভিং। এগুলো আসলে আইএনজি কীভাবে যুক্ত হয় সেটার একটা নিয়ম। ভার্বের শেষে দুটি ই থাকলে ই লোপ হয় না, যেমন অ্যাগ্রি, অ্যাগ্রিং। যদি দুইটি ই থাকে তাহলে কিন্তু আবার ই বাদ যাবে না। ভার্বের শেষে কনসোনেন্টের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কনসোনেন্টটি ডাবল হয়ে আইএনজি হয়, যেমন বেগ, বেগ, বেগিং। দেখুন বিইজি, বেগ থেকে যখন আমরা বেগিং করবো, আইএনজি যুক্ত করবো, তখন কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। এটা নিয়মটা হচ্ছে কি যে কনসোনেন্টের আগে ভাওয়েল যদি থাকে তাহলে হবে ডাবল হয়ে আইএনজি হবে। এগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা। এরপরে 4 নম্বর, লাস্ট সিলেবল স্ট্রেস না থাকলে সাধারণত কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলেও কনসোনেন্ট ডাবল হয় না, যেমন লিসেন, লিসেনিং। 5 নম্বর বলছে যে ভার্বের শেষে আই থাকলে পরিবর্তন হয়ে ওয়াই হয় ও ই লোপ হয়, তারপর আইএনজি যোগ হয়, যেমন ডাই, ডাইং, লাই, লেইং। এছাড়াও বেশিরভাগ ভার্ব এর বানানে কোনো পরিবর্তন হয় না, যেমন বি, বিং, ক্যারি, ক্যারিং, ডু, ডুইং, এনজয়, এনজয়িং, সে, সেইং, ট্রাই, ট্রাইং, বাই, বাইং, কিপ, কিপিং। তো এই ছিল মূলত আমাদের কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে আমাদের মূলত যে ভার্বের যে রূপগত পরিবর্তন সেটা কীভাবে হয় সেটাই হচ্ছে মূলত কনজুগেশন অফ ভার্ব। সো আমাদের মনে রাখতে হবে যে একটা হচ্ছে স্ট্রং ভার্ব এবং আরেকটা হচ্ছে উইক ভার্ব। যেটির ভাল পরিবর্তন করে হয় সেটি হচ্ছে স্ট্রং ভার্ব, এবং যেটি ইডি যুক্ত হয়ে হয় শেষে সেটি মূলত আমাদের উইক ভার্ব। তো এই ছিল মূলত আজকের আলোচনা। সাবস্ক্রাইব করবেন সবাই।